আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য, জাস্ট একটা ট্রাবল শুটিং করবো। বেসিক্যালি আমরা ওয়ার্ডপ্রেস সবাই কন্টেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটা সবাই ইউজ করে থাকি। বিশেষ করে যারা ব্লগ করে থাকেন বা যে কোনো একটা ওয়েবসাইট শর্টকাট মেথডে বলা যেতে পারে, একদম ইজি ওয়েতে, যে উইদাউট কোডিং ছাড়া যে আমরা সফটওয়্যার ডিজাইনগুলো করে থাকি, সরি ওয়েবসাইট করে থাকি, সেই ওয়েবসাইটের সবচেয়ে কমন প্রবলেম যেটা ফেস করি সেটা হলো যে কোনো পোস্ট বা কোনো একটা কন্টেন্ট যখন আমরা পোস্ট করতে যাই তখন একটা এরর শো করে, যে এরর নামটা হলো জেসন এরর। আমি তো দেখাই আপনাদেরকে, তাহলে অথবা আপনারা ক্লিয়ার হবেন যে আসলে এররটা কি টাইপসের। দেন আমরা এটা চেষ্টা করব যে এই এররটা কিভাবে আপনারা খুব সহজেই সলভ করতে পারেন। তো আমি এই যে আমার একটা অলরেডি পোস্ট করা আছে, একটা ডামি পোস্ট করা আসলে। আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই পোস্টটাতে যদি আমি একটু ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এখানে কোনো কন্টেন্ট দেওয়া নেই এখন। তো আমি একটু একটা দামি একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। এখান থেকে কন্টেন্ট বা একটা টেক্সট জাস্ট আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এই বডিতে যদি এটাকে পেস্ট করি, পেস্ট করার পরে নর্মালি এটা আপডেট দিকটা আপডেট হয়ে যাওয়ার কথা। এই যে দেখুন, আমি যদি এখন এখানে আপডেট দেই, আপডেট হয়ে যাবে, বাট আপডেট না হয়ে এখানে একটা দেখেন এরর মেসেজ শো করতেছে যে আপডেটিং ফেইড, দ্য রেসপন্স ইজ নট এ ভ্যালিড জেসন রেসপন্স। বেসিক্যালি এটা হওয়ার একটা কারণ হলো, লজিক্যালি এটা কি হয়, আমরা তো একটা এডিটর দিয়ে কিন্তু আমরা এডিট করে থাকি একটা পেজ বা একটা পোস্ট। এটাকে আমরা একটা ওয়ার্ডপ্রেসের এডিটর হিসেবে এটাকে আমরা ক্রিয়েট করে থাকি। তখন একটা এডিটর যখন আপনার এই ওয়ার্ডপ্রেস তো বেসিক্যালি একটা সার্ভারের সাথে কানেক্টেড, হ্যাঁ, একটা সি প্যানেল সার্ভারের সাথে কানেক্টেড। তো এই এডিটরের অ্যাপ্লিকেশনসটা যখন আপনার একটা সার্ভারের সাথে প্রপারলি কানেক্টেড হতে কোনো জায়গায় বাধা সৃষ্টি হয় বা কোনো জায়গায় কোনো রকমের প্রবলেম ক্রিয়েট হয়, তখনই এই এররটা আসলে রেসপন্স ঠিকমতো জেসন রেসপন্সটা আসে না। বেসিক্যালি এডিটর এবং আপনার সার্ভারের মাঝখানে একটা কমিউনিকেশন গ্যাপ আছে বলেই এই এররটা শো করে। তো এইটাই আমরা মূলত একটু রিজলভ করা ট্রাই করব। তো চলুন, আসলে প্রথমে আমাদের কি করতে হবে। প্রথমে যে কাজটা করতে হবে যে আমার এই থিমটার ভিতরে বা এই আমার ওয়েবসাইটটার ভিতরে আমার যত ধরনের প্লাগইনস আছে, আননেসেসারি প্লাগইনস, সেই প্লাগইনস গুলো প্রথমে আপনাকে রিমুভ করতে হবে। সেটা আমি কোথায় পাবো? এই যে প্লাগইনস, এই অপশনটাতে গেলে আমি দেখতে পাবো যেখানে আমার কি কি ধরনের প্লাগইন গুলো আছে। এখন আপনি তো নিজেই জানেন যে আপনার কোনটা নেসেসারি প্লাগইন, কোনটা আননেসেসারি প্লাগইন। যেটা যেটা আননেসেসারি প্লাগইন অটোমেটিকলি বাই ডিফল্ট এই থিমের সাথে যদি চলে এসে, সেগুলো আপনারা আগে রিমুভ করে দিবেন। ওকে, তো রিমুভ কিভাবে করতে হয় সেটা নিশ্চয়ই জানেন। তারপর আমি একটু দেখাই দিচ্ছি। রিমুভ করতে হলে ধরেন এই যে এই আপনার প্লাগইনটাই আননেসেসারি প্লাগইন, এটার উপরে টিক মার্ক দিবেন। দেন আপনি এখানে এই যে অ্যাকশনসে গিয়ে আপনি এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন অথবা ডাইরেক্ট ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ, দেন আপনার অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। দ্যাটস ইট। তো আমার এটা নেসেসারি, সেজন্য আমি এটা করতেছি না। বাট একটু চেক করে নেবেন আপনারা, যদি কোনো আননেসেসারি কিছু থেকে থাকে সেই প্লাগইন গুলো আপনারা আগে রিমুভ করে নেবেন। এরপর আমি যেটা করবো, এখন আমাকে একটা এডিশনাল প্লাগইনস ইনস্টল করতে হবে এই প্রবলেমটা রিজলভ করার জন্য। সেক্ষেত্রে যথারীতি আমাকে প্লাগইনসে যেতে হবে। তারপর এই যে উপরে দেখুন অ্যাড নিউ একটা অপশন আছে, এই অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন। এরপরে আমি যদি এখানে টাইপ করি সিম্পল, আচ্ছা আমি যদি টাইপ করি এসএসএল, এন্টার প্রেস করি, দেন দেখুন এখানে একটা অ্যাপ্লিকেশন চলে আসছে, সরি প্লাগইন, যে রিয়েলি সিম্পল এসএসএল। এটা দেখে নিবেন যে বাই রিয়েলি সিম্পল প্লাগইনস। অনেক রকমেরই সেম সিমিলার টাইপের প্লাগইন আপনার এই ওয়ার্ডপ্রেসের টিএমএস এ থাকে। সেটা এনশিওর, মানে প্রপার কোনটা সেটা এনশিওর হওয়ার জন্য আপনার এই অথরটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যেটা রিয়েল। ওকে, তো আমি এটাকে এখন ইনস্টল করবো এই প্লাগইনটাকে। তো প্রথমে আমি ইনস্টল নাও, দেন অ্যাক্টিভেট প্লাগইন। হ্যাঁ, অ্যাক্টিভেট এসএসএল হয়ে গেছে এটা।
দেন গো টু ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে কিছু ওয়ার্নিং এরর থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। আমরা নিচের দিকে চলে আসবো। আচ্ছা, এরপরে আমরা ড্যাশবোর্ড থেকে আমরা একটু সেটিংসে যাই। সেটিংসে গিয়ে এখানে দেখুন এই যে 4টা অপশন আছে, মিক্স কন্টেন্ট পিকচার, মিক্সড কন্টেন্ট পিকচার, এই সবগুলোকে আমরা এনাবল করে দিই। 4টাকে আমরা এনাবল করে দিলাম। দেন আমরা সেভ এন্ড কন্টিনিউ। সেটিং সেভ হয়ে গেছে অলরেডি। সেটিংস এটা সব এনাবল করে দিলাম। দেন আপনাকে এরপরে আপনি যদি পোস্টে গিয়ে ট্রাই করেন, সো হোপফুলি আপনার এই প্রবলেমটা রিজলভ হয়ে যাবে। যে পোস্ট, এরপর কন্টেন্ট একটু একটা পেস্ট করি আগের মতোই, যে কোনো একটা দামি কন্টেন্ট দিতে পারেন। দেন আমি আপডেট দিই। দেখুন এখন আর ওই এররটা নাই। সো আশা করি আপনাদের নিজেদের প্রবলেম সলভ করতে পারবেন এভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ছোট্ট কোনো প্রবলেম বা অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন সবাই।